আসসালামু আলাইকুম। বক্তব্য দেওয়ার কিছু নেই, আসলে মূল আয়োজন সেটি হলো সামনে দুর্গোৎসব। তো এই দুর্গোৎসবকে সুষ্ঠু সুন্দর সমৃদ্ধি করতে, আনন্দমুখর পরিবেশ করতে আমাদের কি কি ভূমিকা প্রয়োজন। আমাদের প্রিয় নেতা দেশনায়ক তারেক রহমান আমাদেরকে, আমার দলীয় নেতাকর্মীকে, এমপি সাহেবকে নির্দেশনা দিয়েছেন যার যার এলাকায় স্ব অবস্থান করে তার নেতাকর্মীকে একটি মেসেজ দেওয়া, সেটি হলো ধর্ম যার যার তার তার, দেশটা সবার। এই দেশে আমরা সকলেই বসবাস করব একে অন্যের প্রতি সদয়বে। মুসলমান হিন্দুর কোনো পার্থক্য নেই। আমি আমার হিন্দু ধর্মের বন্ধুরাই আমার বেশি, আমার হিন্দু ধর্মের বড় ভাইরা আমার সবাই স্নেহ করে, যারা এখানে উপস্থিত হয়েছেন অনেকে হয়নি, আমাকে অত্যন্ত স্নেহ করেন। আমি সেখান থেকে বিশ্বাস থেকে করতে চাই, সেটা হলো যে সারিয়াকান্দিতে আমরা আসলে সবাই সবার প্রতি আন্তরিক, সবাই পরিচিত মানুষ, সবার সাথে আমাদের পারিবারিক সম্পর্ক। সেখান থেকে আমি আমাদের প্রিয় নেতা কাজী রফিকুল ইসলামের পক্ষ থেকে, বিএনপির পক্ষ থেকে, যুবদল, ছাত্রদল সহ বিভিন্ন অঙ্গ সমাজের সংগঠনের পক্ষ থেকে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, সেটি হলো আগামী দুর্গোৎসব নির্ভয়ে, নিঃসন্দেহে এবং সুষ্ঠু সুন্দর পরিবেশে উদযাপিত হবে। সেই উদযাপন করতে যা যা করা প্রয়োজন আমাদের প্রিয় নেতা কাজী রফিকুল ইসলামের নেতৃত্বে আমরা আমাদের দলবল সহ আমরা হিন্দু ভাইদের সাথে থাকবো এবং উৎসবে আমরা শরীক হব এবং উৎসবমুখর পরিবেশে আমরা পুজো উদযাপন করবো। এই আশায় প্রত্যাশা রেখে সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করে আমি আমার কথা বলা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ঐতিহ্যের চেতনায় উজ্জীবিত।